আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন আর আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো একটা শর্ট ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে আমি অনলাইন থেকে বীজ নিয়েছি 25 প্রকারের বীজ। তো সেখানে 26 প্যাকেট বীজ এসেছে, মানে হচ্ছে ক্ষীরাটা 2 প্যাকেট এসেছে। তো যাই হোক, আমি আসলে মূলত ক্যাপসিকাম আর বোম্বাই মরিচের বীজটা দেখেই অর্ডার করেছিলাম, তবে সেখানে বাঁধাকপি ফুলকপি থাকলে আরও বেশি খুশি হতাম, কিন্তু নেই। যাই হোক, তো ওই বীজগুলো নিয়ে এখন এখানে উপরে চলে আসলাম, কারণ ওই বীজগুলোর যে একটা কাগজ দিয়েছে ওখানে দেওয়া আছে বীজগুলোকে বসানোর আগে একটু শুকিয়ে নিতে হবে। যেহেতু ওগুলো শুকনো অবস্থায় থাকে, তাই এগুলোকে শুকিয়ে নিলে একটু জার্মিনেট হতে আর কি সুবিধা হয়। তো আমি রোদে দেওয়ার জন্যই মূলত নিয়ে আসলাম, আর চেষ্টা করব বিকেলবেলায় বসানোর, বেড তৈরি করব। তো এই যে সবগুলো বীজ আমি একদম বসিয়ে দিলাম এবং কাগজগুলো সঙ্গে সঙ্গেই দিয়েছি, যেগুলো আমি একদমই বুঝতে পারবো না। আসলে বেগুন মানে তাল বেগুন, টমেটো আর ক্যাপসিকাম আর হচ্ছে বোম্বাই মরিচ, 3টা বীজের সাইজ এবং দেখতে প্রায়টা একই রকম। তো যাই হোক, আর পুঁই শাকের গাছটার ওখানেই দিয়ে দিলাম বীজগুলো। আর পুঁই শাকটা খুব সুন্দর হচ্ছে, মানে ভালোই লাগে। আর এদিকে দেখুন আমার শাকগুলো বেশ গ্রোথ নিচ্ছে, এখন শীত পড়তেছে এবং শীতকালীন গাছগুলো আসলে খুবই ভালো গ্রোথ নিচ্ছে। আর এই বেডগুলো আমি রেডি করে রেখেছি বীজ বসানোর জন্য, আস্তে আস্তে এক একটা বেড রেডি করতেছি, চেষ্টা করতেছি সবগুলো বীজ বসানোর শীতকালীন। তো নতুন বাগানি হিসেবে আসলে যতটুকু করতেছি আমার মনে হয় এটাই অনেক। অত বেশি মানে একদম তাড়াহুড়ো করা যাবে না, তাতে আমার শরীরের উপর অনেকটাই চাপ পড়ে যায়। মানে সংসারের কাজকর্ম করে বাচ্চাকে সামলে বাগান করাটা খুব টাফ। আর এমনিতেই তো মানে খুবই এই সময় শীতকালীন যদিও বা আসতেছে, কিন্তু রোদের কারণে খুবই গরম লাগে আর ছাদে এসে কাজ করাটা অনেক কষ্টকর, বিশেষ করে সকালবেলা। আর বিকেলে তো কাজ শেষ করে একদম শরীর নিস্তেজ হয়ে যায়, যার কারণে আর কাজ করার এনার্জি পাই না। যাই হোক, তারপরেও আমি অনেকটা চেষ্টা করি বাগানে সময় দেওয়ার। তো যতটুকু দেই ততটুকুই অবশ্য আল্লাহ আমাকে মানে তার থেকে দ্বিগুণ ফিরিয়ে দেয়। আর এই বেগুন গাছগুলো দেখুন, বেগুন একদম নিচে যে হেলে যাচ্ছে সেগুলো দেখেই বোঝা যাচ্ছে যে বেগুন একদম হয়ে যাচ্ছে আর কি, বেগুন হয়ে গেছে। তবে আফসোসের বিষয় হচ্ছে আমার গাছগুলোর এক একটা ডাল একদিন করে ঝিমিয়ে যাচ্ছে। এখন কি কারণ, আসলে গোড়া পচে যাচ্ছে এই কারণে নাকি অন্য কোনো সমস্যা, কি কারণে এটা হচ্ছে কিছুই বুঝতে পারতেছি না। আসলে এগুলো সম্পর্কে অভিজ্ঞতা আমার একদমই কম। গতবার প্রথম আমি বেগুন গাছ করেছিলাম 3-4টে, তবে সেগুলো চারা এনে করেছিলাম, এত বেশি ঝামেলা ছিল না, হয়নি। তবে এই প্রথম বেগুন গাছে এত ঝামেলা হচ্ছে, আসলে আমার এত অভিজ্ঞতা নেই, কেন এরকম হচ্ছে বুঝতে পারতেছি না। আর আমি এরকম দেখে ওপর দিয়ে পানি ছিটা দিয়েছিলাম, তারপরেও কোনো কিছু হয়নি। কেন হচ্ছে না সেটাও বুঝতে পারতেছি না। তবে গাছ লাগিয়ে যতটুকু পরিশ্রম করি তার ফলাফল এই যে দেখুন এরকম। করলা গাছে কিন্তু অনেকগুলো করলা এসেছে। আর আমার হাজব্যান্ড তো দেখে খুব খুশি হয়েছে, বলেছে যে বাজারে করলার খুবই দাম, 80 টাকা কেজি। তো সেক্ষেত্রে তুমি যদি তোমার নার্সারিতে মানে তোমার বাগানেই করে নিতে পারো তাহলে তো অনেক ভালো হয়। যাই হোক, আর আমারও খুব ভালো লাগে যখন আমি একটা গাছ লাগিয়ে সেখান থেকে ফল পাই। আর হচ্ছে এদিকে মরিচের গাছগুলো এখানে বসিয়ে দিয়েছি, মানে বসিয়েছি তো অনেক দিনে, কিন্তু গাছগুলো এই করলার গাছের নিচে রেখেছি, কারণ মরিচ গাছ নাকি অনেক বেশি রোদ পছন্দ করে না। তাই হালকা একটা পরিবেশে রেখেছি, যেন বেশি রোদও না লাগে আবার বেশি একদম স্যাঁতস্যাঁতে পরিবেশেও না থাকে, তাই না? আর মরিচ গাছগুলো দেখে যদিও বা মনে হচ্ছে যে মরিচ নেই, তবে দেখুন কয়েকটা করে মরিচ কিন্তু এখনও রয়েছে এবং হচ্ছে। আর এই টমেটো গাছটা যে কি হলো, মানে গাছগুলো কুঁকড়ে যাচ্ছে, মানে কোনো ছত্রাকের আক্রমণ হয়েছে আসলে। তো আবারও মনে হচ্ছে নিম পাতা বেটে সেটার রস স্প্রে করে দিতে হবে। দেখুন পাতাটা কীরকম অবস্থা, মানে একটা হলুদ হলুদ রং হয়েছে, এটা কোনো একটা ছত্রাকই হবে। আসলে গাছ বসানো এক প্যারা, আবার সেখানে ছত্রাক আক্রমণ, এই আক্রমণ সেই আক্রমণ, এগুলোর অত্যাচারে আসলে মাঝে মাঝে মনে হয় যে ধুর গাছ বসিয়ে যত প্যারা। যাই হোক, তবে ভালো লাগে জন্য বসাই, আর কি করার, প্যারা তো নিতেই হবে, তাই না? সব কিছুতেই প্যারা রয়েছে। আর গতকাল আমি একটা ভিডিও দিয়েছিলাম যে আমি বাগানটাকে এভাবে সাজিয়েছি।
তো এক আপু কমেন্ট করেছে যে ভিডিওটা ক্লিয়ার আসেনি। আসলে ভিডিওটা আমি প্রথমে রাতের ভিডিওটা একটু ক্লিপ নিয়েছি 4 মিনিটের, যেটা আপনাদের সঙ্গে শেয়ার করেছি, যে আমি সাজানোর পরে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো তার কিছুক্ষণ পরেই কিন্তু তার পরের দিনে সকালের ভিডিওটা আমি দিয়েছি, যে আমি এইভাবে বাগানটাকে সাজিয়েছি। তো সকালের ভিডিওটা কিন্তু অনেক ঝকঝকে পরিবেশ, একদম রোদ উঠেছে, ভালোই দেখা যাচ্ছে। আর কি বলবো, আর একটা আপু বলেছে যে তোমার ভিডিওতে তুমি সব সময় গরম গরম বলো, গরম লাগে গরম লাগে। গরম তো লাগে, সবাই জানে, বারবার এক কথা বলো। তোমার ভিডিও কেউ দেখবে না, কেউই দেখবে না, লাইক দিবে না, কমেন্ট দিবে না। যাই হোক, আমি কমেন্টে কখনোই মন খারাপ করি না, যে যেমনই কমেন্ট করুক ভালোই লাগে। যাই হোক, আমার ভুলটা আমাকে ধরিয়ে দেয়। তো আসলে যেটা হয়, মানে মুখ দিয়ে যেটা বের হয় সেটা তো আর আটকানো যায় না। যাই হোক, যেটা সত্য সেটাই তো বলি, মিথ্যে তো বলি না। তবে আপু, যেটা গরম সেটা বললে তো ক্ষতি নেই, তাই না? আর আমার ভিডিও অনেকেই দেখে, হয়তো বা অনেকে কমেন্ট করে না, আমার দুঃখ নেই। মানে আমি চাপ ক্রিয়েট করবো না বা কাউকে রিকোয়েস্টও করব না। যাদের ভালো লাগে তারা দেখবেন, যাদের ভালো না লাগে তারা দেখবেন না। কিছু করার আছে, আমি কি কাউকে জোর করে দেখাতে পারবো? এটা তো সম্ভব নয়, তাই না? আর এদিকে দেখুন, ড্রাগন গাছের অনেকগুলো ব্রাঞ্চ বেরিয়েছে, তাই ভাবলাম দু একটা ছেটে দিই, যাতে ডালগুলো, বাকি ডালগুলো আর কি গ্রোথ নিতে পারে। আর মানে এবার তো ভালোই পরিচর্যা করতেছি, যে একটু সরিষার খোলের জল দিচ্ছি, মানে পানি দিচ্ছি আর কি। তো দেখা যাক পরের বছর আল্লাহ বাঁচায় রাখলে আমরা ফল পাই কি না। আর আমি শুনেছি যতদূর, যে ওয়াল দিয়ে যখন হেলে দেওয়া হয়, মানে যে কোনো সাপোর্টের মধ্যে যখন ডালগুলো হেলে যায়, সেই হেলানো ডালগুলোতেই ফল আসে। তো যাই হোক, দেখি এবার সিজনে কি হয়। আমাদের রেজেকে থাকলেই হবে আর কি, আমি তো চেষ্টা করব, তাই না? আর একটা সমস্যা হয়েছে, যে হচ্ছে যে এখানে লাউয়ের যে মাচাটা দিয়েছে, যার কারণে গাছগুলো একটু ছায়া হয়েছে, মানে গোড়াটাকে রোদ পাচ্ছে না। এটাই হচ্ছে মূল সমস্যা। তবে অনেক ক্ষেত্রে আমি শুনেছি যে খুব বেশি রোদের মধ্যে আবার নাকি গোড়াগুলো ঢেকে দিতে হয়। তো সেই কাজটাও কিন্তু মাচাটা করে দিচ্ছে, আমার মনে হয় সেটা ভালোও হবে। আর এই যে বালতির মধ্যে যে গাছটা, সেটার যে ব্রাঞ্চ মানে বেরোবে, সেই ডগাগুলো কিন্তু মাথাগুলো একদম ভোঁতা হয়ে রয়েছে। তো তারপরেও দেখলাম যে মাঝখান দিয়ে হয়তো একটা পাতা বের হচ্ছে, তাই রেখে দিলাম, নাহলে আমি একটু মাথাটা কেটে দিতাম। তো যাই হোক, আর কি করার। ভিডিও প্রত্যেক দিনে আপনাদের সঙ্গে একটু ছোটোখাটো ভিডিও শেয়ার করি, আমি যতটুকু বাগানে আসি ততটুকুই আপনাদের সঙ্গে শেয়ার করি। আর হচ্ছে এই ক্যারেটটাতে যখন লাউ গাছটা কেটে দেওয়া হলো, তার পরের দিনই আমি দেশি যে লাউটা হয় সেটাই বসিয়ে দিয়েছি। তো কই, বীজের কোনো জার্মিনেটই হয়নি, কোনো চারাও দেখা যাচ্ছে না। এবং লাউ গাছটা থাকা অবস্থায়ও আমি এদিকে শশার বীজ দিয়েছিলাম, তো কই শশার গাছও তো উঠতেছে না। কি অবস্থা, মানে কোনো বীজে কেন জানি জার্মিনেট হচ্ছে না। কি করব, আসলে অন্য কোনো বেডও সেরকম তৈরি করা হচ্ছে না, যার কারণে যেখানে বীজগুলো দিব। আসলে শীতকালীন এত সবজি, এত ফুল, এত কিছু, মানে আমি একদম হিমশিম খেয়ে যাচ্ছি। তো খোঁজার চেষ্টা করতেছি আসলে বীজগুলো কোথাও আছে কি না। তো দেখলাম না, বেশি খোঁজাখুঁজি করতে গেলে বীজগুলো আবার ভেঙেও যেতে পারে, যদি আবার জার্মিনেট হচ্ছে, এমনও তো হতে পারে, তাই না? তো হোক, আর 2-3 দিন ধৈর্য ধরি, দেখি কি হয়। আর প্রত্যেকটা ক্যারেটে মানে আমি শাকের বীজ দিয়েছিলাম, তো সঙ্গে দেখুন অনেকগুলো ঘাস হয়েছে। আর এত পরিমাণে ঘাস হয়, এত তুলে দিই তাও ঘাসের পরিমাণ কমে না। আর হচ্ছে মূলো গাছগুলো, মূলোর বীজ ছটিয়ে দিয়েছিলাম, তো ছিটিয়ে দেওয়ার পরে মূলো গাছ অনেক বড় বড় হয়ে গেছিলো, আমি সেখান থেকে একটু শাক কেটে কেটে খেয়েছি। তো মূলো গাছে তো মূলো হচ্ছে না, তাহলে কি এগুলো শাক খাওয়ার বীজ? এটাই বুঝতে পারতেছি না। কিন্তু প্যাকেটটাতে তো ছিল বড় বড় মূলোর ছবি, যে মূলো হবে, সাদা মূলো, তো কই মূলো তো আর নেই। যাই হোক, আর এই লাল শাকটাকে আমি রেখেছি বীজ নেওয়ার জন্য। প্রথম 2 দিন আমি ডগা ছিঁড়ে খেয়েছি, এখন বীজ নিব। তো যাই হোক, আর কি বলি আপনাদের সঙ্গে, বাগান সম্পর্কে কথাই তো আপনাদের সঙ্গে বলি আর কি। তো যাই হোক, আর হচ্ছে আমরা গাছটাতে কিন্তু আবার নতুন করে মুকুল আসতেছে। আর এই গাছটা দেখুন, হঠাৎই একটা ডাল মরে রয়েছে, মানে কেন যে এরকম হচ্ছে সেটাই বুঝতে পারতেছি না। প্রত্যেকটা গাছের মধ্যেই একটা করে ডাল ঝিমিয়ে রয়েছে, এটা কি কারণে হয় প্লিজ কেউ জানলে জানাবেন আমাকে।
আর এই গাছটাতে দেখুন একটা ছোট্ট ফল এসেছে, কিন্তু আসলে এটা কি গাছ এবং কি ফল হচ্ছে কিছুই বুঝতে পারতেছি না। কেউ জানলে প্লিজ জানাবেন এটা কিসের ফুল, মানে ফল বা ফুল কিসের গাছ, এটা আমি দেখার জন্য অবশ্যই রেখেছি, দেখা যাক এটা কি হয়। তো যাই হোক, আর কথা বাড়াবো না। তো আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা অলরেডি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর এটা হচ্ছে কেনা যে মরিচগুলো হয় সেখান থেকে একটা পাকা মরিচ নিয়ে আমি শুকিয়ে এখানে বীজ ছিটিয়ে দিয়েছি, তো ভালোই চারা হয়েছে। তো অনেকগুলো চারা আবার কিসে যেন এসে মাথাগুলো করে খেয়ে যায়, এটাই বুঝতে পারি না কেন। একদিন অবশ্য একটা টিকটিকি দেখেছি যে আমার মরিচটাকে খেয়ে চলে গেল, আমি আসা মাত্রই টিকটিকিটা চলে গেল, এরকম একটা অবস্থা। যাই হোক, এখন আবার বাগানের টিকটিকিরও উপদ্রব শুরু হয়ে গিয়েছে।